আস্তে আস্তে পড়ে যাওয়া। তোলো তোলো তোলো, দাঁড়াও 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 দাঁড়াও, আস্তে সোজা হও, সোজা হয়ে গাড়িটাকে সোজা করে ধরো। আমি কাকে নিয়ে এসেছি চালাতে? প্রথমবার কলকাতা শহরে এসে গাড়ি চালানো কেমন লাগবে বলো? খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, আমার গাড়ি চালাতে এমনি ভালো লাগে। ফুচকা তো হয়নি, দেখো কি বানিয়েছে। তো দেখো এগুলোকে কি বলবো, তালের বড়া বলবো নাকি? কেমন লাগছে মা বলো? খুব ভালো লাগে। 10 দিন এসে তো রুমই থাকে, তেমন একটু বেরোনো হয় না। 10 দিন পরে বাড়ির বাইরে আসছি। হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফর এ নিউ ব্লগ। আর ব্লগের শুরুতেই আমি বলে দিই, আমার না ভীষণ ঠান্ডা লেগেছে, সেই জন্য ক্লিয়ারলি কথা বলতে পারছি না। জানি না ভয়েস কেমন আসছে, বাট তোমরা একটু ম্যানেজ করে নিও। বাই দ্য ওয়ে, এখন দাঁড়িয়ে আছি আমি আমার বাড়ির ব্যালকানিতে, নতুন ফ্ল্যাটের ব্যালকানিতে। বাট ফ্ল্যাট এখন আর নতুন নেই, কিভাবে 15 দিন কেটে গেল বুঝতেই পারলাম না। যাই হোক, এই ব্যালকানিতে খুব কমই আমি আসি, সেই জন্যই আজকে এই জায়গা থেকে ব্লগটাকে স্টার্ট করলাম। তার কারণ এই সাইডের রুমটাতে থাকে আমার ঠাম্মা এবং বোন, তো ব্যালকানিটা ওদের দুজনেরই, আমার রুমটা ওই সাইডে, সেই জন্য আমি আমার রুমেই থাকি, তা নাহলে ছাদে চলে যাই। আসো আসো, মা রেডি হয়ে দাঁড়িয়ে আছে, এদিকে চলে এসো, রেডি হয়ে গেছো তো। মা আর আমি এখন একটু বেরোবো, সেই জন্য মাকে বললাম তুমি রেডি হয়ে যাও। রেডি তো পুরো? ব্যালকানিতে তুমি আসো খুব কম না? ভীষণ দরকার যখন হয়, যদি জামা কাপড় কিছু নেওয়ার থাকে বা কোনো কাজ থাকে, পুজো দেওয়ার সময় ব্যালকানিতে আসা হয় না। তার কারণ মা বাবা তো ডাইনিং এ থাকে, আর আমার ঠাম্মা বোন থাকে হচ্ছে এই রুমটাতে, তো ব্যালকানি ওদের দুজনে। ঠান্ডা কমেছে তোমার? একটু কমেছে। আমাদের বাড়ির প্রত্যেকের ঠান্ডা লেগে গেছে, যেহেতু নতুন জায়গাতে এসেছি, তো ওয়েদার চেঞ্জেস তো আসছেই। তার সাথে এত বছর আমরা ওই জায়গাতে থেকেছি, ওই জায়গার ওয়েদার, এখানে তো ঠান্ডা একটু কম, বাট স্নান করতে গেলে এত ঠান্ডা জল না, তার সাথে তো আরো সমস্ত কিছু আছে। প্রত্যেকের ঠান্ডা, বাট ওষুধ খাচ্ছি, প্রত্যেকেই ঠিক হয়ে যাবে। এখন কোথায় যাবে বলো? চল, যেখানে নিয়ে যাবে সেখানেই যাবো। ব্যাপারটা হচ্ছে, এখানে আসার পর থেকে আমি আর মা একসাথে বাইরে বেরোইনি। আমি তাই জন্যই মাকে বলেছি, মা তুমি একটু রেডি হও, এখন আমি তোমাকে নিয়ে যাবো এবং দেখবো তুমি কলকাতার রাস্তাতে কেমন স্কুটি চালাতে পারো। পারবে? সব জায়গায় পারবো। সব জায়গায়? হ্যাঁ। এখানে গাড়ি ঘোড়া বেশি না? ও ঠিক আছে। আমাদের বাড়ির রাস্তায় একটা অটো আসে হয়তো 10 মিনিট, আর এখানে সেকেন্ডে গাড়ি। হ্যাঁ ঠিক আছে, চল না দেখি পারবো, মনে জোর আছে। এই কনফিডেন্সটার জন্যই আমার ভালো লাগে, পারবে। যদিও আমি প্রথমে যাবো একটা ফাঁকা মাঠ দেখবো, দেন মায়ের হাতে স্কুটি দেবো। বাট আজকে একটু আমরা বাইরে বেরোবো, এখানে আসার পর থেকে আমরা বাইরের দিকে যাইনি। হ্যাঁ, এরপর থেকে আমরা ঘুরবো। আমরা দেখি খুব তাড়াতাড়ি দক্ষিণেশ্বর যাবো, ইকো পার্ক যাবো, আরো অনেক কিছু। যেহেতু এখন ডিসেম্বর মাস, তো অনেক অনেক অকেশন আছে। 25 ডিসেম্বর আসছে, 25 ডিসেম্বর যাবে নাকি ঘুরতে? হ্যাঁ পার্ক স্ট্রিট, সব জায়গায় যাবো, চল। পার্ক স্ট্রিটে দারুণ লাইটিং হয়, মা যাবে? যেখানে নিয়ে যাবি সেখানেই যাবো, আমার কোনো ব্যাপার পারবে না, এটাই মেন সমস্যা, ভীষণ ভিড় হয়। যাই হোক, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বকবক করবো না, এই জায়গা থেকে ব্লগ স্টার্ট করে দিয়েছি। আসো মা ভিতরের দিকে। ওকে গাইস, এখন আমরা বেরোচ্ছি, বাট আমাদেরকে সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে, তার কারণ আমাদের লিফট কাজ চলছে। আসো আসো আসো, দাঁড়িয়ে কেন, চলে আসো চলে আসো। চলো এখন আমরা বেরোবো, সিঁড়িটাকে ঘুরিয়ে নিয়েছি। সত্যি একটু বলি তো, একটু সমস্যা হয়। মা তুমি বার করতে পারবে একা একা? আমি এখান থেকে চালিয়েই বার করছি। দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি এবং এখন দাঁড়িয়ে আছি একটা মাঠে। প্রথমবার ভাবলাম মাকে একটু মাঠে চালাতে দিই, তারপর রাস্তাতে। ওকে, যেহেতু আমরা হেলমেট আনিনি, সেই জন্য রাস্তার দিকেও যাবো না, আমরা একটা ফাঁকা মাঠে দাঁড়িয়ে আছি আমাদের ফ্ল্যাটের পুরো সাইডেই। তো এটা কিন্তু অনেকটা বড় একটা জায়গা, মা কোনো সমস্যা হবে না, এই যে পুরো ফাঁকা এরিয়া, এই যে, তো কোনো সমস্যা হওয়ার কথাই না। চালাতে পারবে এখানে, কোনো অসুবিধা হবে না। দেখো তোমার পিছনে একটা পুকুর রয়েছে, আমাদের ওইদিকে বাউরে ভরা, সব দিকে বাউর পুকুর, মানে এত এত আছে। আর এখানে এগুলো পুকুর না, সব নোংরা জায়গা, সব যত নোংরা দেখো এই সাইড দিয়ে সব। যাই হোক, এখন মা স্কুটি চালাবে কলকাতাতে, তো মাঠে তুমি পারবে ইজিলি, কোনো সমস্যা হবে না। মা কেমন লাগছে বলো? কলকাতা এতদিন আমরা কাটালাম হেঁটে হেঁটে, কথা বলো কেমন লাগছে বলো? ভালো লাগছে? অসুবিধা লাগছে না, বাড়ির কথা মনেই পড়ছে না। আমারও সেম, বাড়ির কথা আমরা সেইভাবে মনেই করছি না, তার কারণ আমরা ফ্যামিলি নিয়েই তো আছি না, আমাদের কোনো চাপ নেই, তেমন মিস করছি না। তবে মনে হচ্ছে একটু বাড়িতে যাই, একটু ভিডিও বানিয়ে আসি গ্রামের ওই দিকটা থেকে। বাট এইরকম না যে ভীষণ মিস করছি, কারণ কাকে মিস করবো? মা বাবা প্রত্যেকে আমরা তো এখানেই, তো কোনো সমস্যা হওয়ার কথাই না।
তারপর তো এই মাসটাতে এত অকেশন না, এখনো তো আমরা কোনো জায়গাতে যাইনি। পার্ক স্ট্রিটে কি হয় বলো তো, নর্মালি কোনো মেলা বা এরকম ব্যাপার না, শুধু লাইটিং। ক্রিসমাসের জন্য দারুণ লাইটিং করে, অসাধারণ। মানে তুমি যেদিকে তাকাবে, যেদিকে হাঁটবে, শুধু লাইটিং আর লাইটিং, আর কোনো কিচ্ছু না। ঠিক আছে চলো, এবার তোমার স্কুটি চালানোর পরীক্ষা। ওকে মা, রেডি? চলো দেখি একা একা চালাও, কেমন চালাতে পারো। আস্তে আস্তে কিন্তু, স্লো স্লো। বাহ, মা একা একাই চালানো শুরু করে দিয়েছে। আস্তে আস্তে, সাবধানে কিন্তু। তুমি তো চালাতে পারো, কোনো প্রবলেম হবে না। রিল্যাক্সে চালাচ্ছে, কোনো ব্যাপারই না। গোল গোল করে ঘোরো, আস্তে 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 আস্তে। চলো 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 চলো। পুরোপুরি প্রফেশনাল হতে হবে, তবেই তোমাকে আমি স্কুটি দিয়ে ছাড়বো। গোল গোল করে পাক মারতে থাকো মা। মা কিন্তু একা একা অনেক ভালো চালাচ্ছে, সত্যি বলতে আমার দেখে ভালো লাগছে। আমি চাইছি পুরোপুরি হাত পাকা হয়ে গেলে তখন আমি মাকে স্কুটি দিয়ে ছাড়তে পারবো, যে যাও তুমি বাজারের দিকে চলে যাও, কিছু কিনে আনো, বা যে কোনো কাজে পাঠাতে পারবো। সো দেখো একা একা কত ইজিলি চালাচ্ছে। সাবধানে। হ্যাঁ, বা এরকম একটা ফাঁকা মাঠ পেয়ে ভালোই হলো, মা অনেক ভালোভাবে চালাতে পারছে। একটু পরে আমি আর মা দুজন একসাথে বসে চালাবো, একটু রাস্তার দিকেও যাবো, জাস্ট আমাদের ভিতরের গলিটা দিয়ে, যেখানে কোনো বড় গাড়ি আসে না, সেই সব জায়গাতে। কোনো সমস্যাই হচ্ছে না, ইজিলি। গ্রেট জব, গ্রেট। আর এখন আমি একটু রোদের দিকে দাঁড়িয়ে আছি, তো ভীষণ মজা লাগছে, কারণ শীতের সকালের দিকে এই যে রোদটা গায়ে পড়ে না, এটা ভীষণ মিষ্টি হয়। এত সময় মা একা একা চালিয়েছে, কেমন লাগলো বলো? ভালো? ভয় করছে না? ফাঁকা মাঠ তো, ভয়ের কোনো কারণ নেই। বাট এখনো তোমাকে আরো হাতটা পাকা করতে হবে, তা নাহলে কিন্তু হবে না। রাস্তাতে গেলে তোমার আরো হাত কাঁপবে, যখন চারি সাইডে গাড়ি ঘোড়া আসবে তখন। বাট প্রথমবার কলকাতা শহরে এসে গাড়ি চালানো কেমন লাগলো বলো? খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, আমার গাড়ি চালাতে এমনি ভালো লাগে। বলো, আমি তো গাড়িই চালাচ্ছি, শুধু জায়গা আলাদা না? জায়গা আলাদা। এবার আমি পিছনে বসবো। ঠিক আছে, চলো স্টার্ট দাও, দেখি এবার আমাকে নিয়ে কত সুন্দর চালাতে পারে। এর আগে আমাকে নিয়ে অনেকবার চালিয়েছি, সমস্যা নেই। হয়ে গেছে, হয়ে গেছে। চলো 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 চলো, আস্তে আস্তে মা, আস্তে আস্তে। হয়তো করছে ভাই, যখন ব্যাস ব্যাস ব্যাস। আমি এক সাইডে, এই সাইডে কোনদিন ঘুরাই নি আজকে। কেমন লাগছে বলো? ভালো লাগছে? হাত কাঁপছে কেন এত? হাত কাঁপলে হবে না, চালাইনি তার জন্য নাকি? দুজনকে নিয়ে চালাচ্ছ, কনফিডেন্টলি চালাতে হবে মা। ঠিক, কিন্তু বাদিকে না কোনদিন আমি একা ঘুরাই নি আজকে। তোমাকে বাদিক ডানদিক সব দিকে ঘোরাতে হবে। বাট এই মাঠটা ভালো, অনেকটাই বড় মাঠ আর পুরো ফাঁকা মাঠ। ইজিলি আমি মাকে চালানো শেখাতে পারছি খুব ভালোভাবে, মা যদিও চালাতে পারে। কিন্তু মায়ের প্রবলেম হয়, মা পিক আপটা মুড়িয়ে রেখে দেয়। এই দেখো এইভাবে, তুমি বসো, ধরো 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 ধরো, সিম্পল স্টার্ট আছে, এই যে হালকা করে পাতলো 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 পাতলো, এইভাবে স্লো স্লো গিয়ে ঠিকঠাক ভাবে শিখে যাবে, চাপ নেই। এক সপ্তাহ মাকে এই মাঠে ট্রায়াল দেওয়াবো, তারপর পুরোপুরি শিখে যাবে। আর এটা শিখলে আমার ভালো, তাহলে মা স্কুটি নিয়ে বাজারে সব জায়গায় যেতে পারবে। স্টার্টটা বন্ধ করো মা, তেল পুড়ছে। আশেপাশে পাম্প নেই, পাম্প অনেক দূরে। আমাদের বাড়ি থেকে পেট্রোল পাম্প কত কাছাকাছি ছিল? 5 থেকে 7 মিনিট লাগে। আর এখান থেকে পেট্রোল পাম্প অনেক দূরে, অনেক অনেক। এখানের মানুষ কিভাবে লুজ? হ্যাঁ, কাটা তেল পাওয়া যায়, কাটা তেল ইউজ করে। সব দোকানে কাটা তেল পাওয়া যায়, বুঝেছো? এখানে রেখে দাও মা, বন্ধ করো। আমাদের আজকের মতো স্কুটি চালানোর ক্লাস শেষ। মা অনেকটাই শিখে গেছে আশা করছি। চলো আসো, এদিকে আসো। এটা একটা পার্ক বলতে পারো, ছোটখাটো। এই মাঠে খেলাধুলো সমস্ত কিছু হয়।
এখন দুপুর টাইম বলে ফাঁকা আছে, আর আমরা এখন যাবো এই সাইডেরটা। আসো মা, তুমি ওটাতে বসো, এটাতে আমি বসি। আমি আর মা এখন দোল খাচ্ছি পার্কে এসে। কেমন লাগছে বলো মা? কাছে আয়, মায়ের রিয়াকশনটা একটু নে। ছোটবেলায় আমাদের মানে আমার বাবার বাড়ি ওখানে ফরেস্ট আছে, ওখানে গিয়ে দোল খেতাম। রবিবারটা দিন হলেই দোল খেতাম। আজকেও রবিবার ভাই, আজকেও রবিবার। রবিবারের দিনে মা ছেলে মিলে এখন এই যে দোল খাচ্ছি দুজন। আর এই পার্কে এই দুটো দোল নাই ঠিকঠাক আছে, বাকি সব দেখছি ভেঙে গেছে। আমার আর তোমার জন্যই ছিল, তাই না? ঠিক, একদম ঠিক। মজা লাগছে কিন্তু। অনেক বছর পর দোলনায় চললাম এবং মায়ের সাথে। আমরা প্রতি রবিবারে যেতাম, প্রতি রবিবারে। আমি একটু দোল দিই তোমাকে, নাও। আস্তে 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 আস্তে। দোল দোল দুলনি, রাঙা মাথায় চিরুনি। ছোটবেলাতে আমাদেরকে গল্প শোনাতো, আমার ঠাম্মা শোনাতো, মাও শোনাতো। দোল দোল দুলনি, রাঙা মাথায় চিরুনি, বর আসবে এক্ষুনি, নিয়ে যাবে তক্ষুনি। এই কবিতাটা ছোটবেলাতে কে কে শুনেছো কমেন্টে জানিও তো। বাহ, কেমন লাগছে মা বলো? খুব ভালো লাগে। খুব ভালো। কেন বলতো? বাচ্চা বাচ্চা মনে হচ্ছে নিজেকে। 10 দিন এসে তো রুমই থাকি, তেমন একটু বেরোনো হয় না। 10 দিন পরে বাড়ির বাইরে আসছি। তার জন্য ভালো লাগে। সত্যি ছোটবেলার কথাই মনে পড়ে যাচ্ছে। ছোটবেলাতে এইভাবে দোল খেয়েছো? তোমার মা দোল দিয়েছে, মা বাবা? হ্যাঁ, সে তো অবশ্যই। আর আমরা স্কুলে সবাই বন্ধু বান্ধব সবাই চলে যেতাম রবিবারের দিন ফরেস্টে। আমার মায়ের ছোটবেলার কথা এখন মনে পড়ছে, বাট ভালো লাগছে তো। হ্যাঁ, 10 দিন পরে মাকে নিয়ে বেরোলাম। প্রথমে একটু স্কুটি চালালো, এখন দোল খাওয়াচ্ছি। একটু পর আমরা কিছু একটা খাবো, তারপর আমরা চলে যাবো আবার আমাদের রুমে। এবার থেকে প্রত্যেকদিন মা বেরোবো আমি আর তুমি, প্রত্যেকটা দিন, কোনো টেনশন নেই। আমার কোনো ব্যাপার নেই। ভালো লাগছে দোল খেয়ে? হ্যাঁ, আমাকেও তো দেওয়া উচিত। হ্যাঁ ঠিক আছে, বস আমি জলদি কর। এবার আমি একটু খাবো, সেই ছোটবেলাতে খেয়েছি। হ্যাঁ চলো দাও, আস্তে আস্তে। ওইভাবে না। ও হ্যাঁ, ধরবো তো। নিচে ঢালা দিচ্ছে পারো, এই নিচে হালকা হালকা করে দাও। সেই ছোটবেলাতে মায়ের হাতে দোল খেয়েছিলাম। এই দোলনাতে না, আমার বাড়িতে হচ্ছে ওই তোমার কি বলে, কাপড় দিয়ে বানিয়েছিল মা। কাপড় কেন? তোর তো দোলনা ছিল। দোলনা ছিল, ভুলে গেছি। কাপড়ের দোলনাও ছিল। তোর দোলনা থেকে 4 জনা, পরে তোর পরে সুস্মিতার পরে গুনু, গুনুর পরে আবার সমাপ্ত। আমার কাকা জ্যাঠা ছেলে মেয়েরাও আমার দোলনা ইউজ করেছে। সেই সময় 700 টাকা নিয়েছিল দোলনাটার দাম। ওই টাইমে 700 টাকা নিয়েছিল? হ্যাঁ, 700 টাকা নিয়েছিল। কিন্তু বেশি দিন তুই চড়তে পারিসনি। কেন বলতো? ওই উঠে বসতিস আর এক সাইড করে পড়ে যেতিস। যাই হোক, আর এখন আমরা দোলনা খাবো না, অনেক দোলনা চড়ে নিয়েছি, তো এখন বাড়ির দিকে যেতে হবে। বাট ভালো, মাঝে মাঝে এইরকম আমরা বাড়ির বাইরে বেরোলে ভিডিও করা হবে, আমাদের মাইন্ডসেটও ফ্রেশ হবে। ঘরের মধ্যে থাকার থেকে অনেক ভালো হবে। 2000 years later. তো গাইস, এখন মোটামুটি সন্ধ্যা 7টা বাজে, আর আমরা তো দুপুরবেলাতে স্কুটি চালিয়ে সমস্ত কিছু কমপ্লিট করে বাড়িতে চলে এসেছিলাম। আর সন্ধ্যার দিকে মা বানাতে গেছিল ফুচকা, বাট ফুচকা তো হয়নি। দেখো কি বানিয়েছে। তো দেখো, এগুলোকে কি বলবো, তালের বড়া বলবো নাকি? না, তাও না। এই যে হচ্ছে ফুচকা। একটু আগে ইউটিউব দেখেছিলে তাই তো? আমার মায়ের এই একটা জিনিস ভালো, যদি কোনো কিছু জানার ইচ্ছা হয় বা শেখার ইচ্ছা হয়, ইউটিউবে যাবে, মুখে এইভাবে বলবে যে কিভাবে ফুচকা বানায়, সামনে চলে আসবে, ভিডিও দেখবে, ইনস্ট্যান্ট রান্নাঘরে এসে তৈরি করবে। দেখো, এই আটাই হবে না, আমাদের বাড়ির আটা। হ্যাঁ হ্যাঁ, বাড়ি। আমরা যে বাড়িতে কিনেছিলাম আটা, নিজেদের জমিতে আমরা গম চাষ করেছিলাম, সেই গমগুলো ভাঙিয়ে যে আটা এনেছিলাম, সেই আটা রুটি তো ভালোই লাগে খেতে, কিন্তু এগুলো হবে না। হচ্ছে না তো, নরম হয়ে গেছে। এই ফুচকাটা একটু ভালো হয়েছিল। সবকটাই ফুলেছে, কিন্তু পরে নরম হয়ে গেছে। এই যে অবস্থা, রেজাল্ট হচ্ছে এটা। বাট আমি বলবো তুমি টেনশন করো না, নট ব্যাড। তুমি জাস্ট ভিডিও দেখেছো, তুমি ট্রাই করেছো, এটাই অনেক। আজকে হয়নি, পরের দিন হবে, তারপরের দিন আরো ভালো হবে। দোকান থেকে পাপড় কিনে আনলে তো তাহলে তো ফুচকা একবারে হয়ে যেত। ওই যে পাওয়া যায় যে পাপড় ফুচকা গুলো, যেগুলো তো 1 মিনিটের কাজ, কিন্তু এটা মা নিজে বানানোর চেষ্টা করেছে বাড়িতে। ভালো হয়েছে। আমি একটা খাই। এই যে সব নরম হয়ে গেছে। আর একটা জিনিস হচ্ছে, এগুলোকে পাতলা করতে হবে, একটু মোটা মোটা হয়ে গেছে। এই যে সাইড গুলো, এই পুরো ফুলে গেছে। এগুলো অনেক মোটা মা, ফুচকা এত মোটা হয় না। তুমি এক একটা যে এই যে করেছো না, এগুলো দিয়ে 4টে ফুচকা হবে, একটা ফুচকা থেকে অনেক মোটা মোটা হয়ে গেছে। এই যে এত মোটা ফুচকা হয় না। চেষ্টা করেছো না, পরের দিন আরো ভালো হবে। বাট এই যে হচ্ছে কি বলবো, এগুলোকে আমি
এগুলো পাপড়ি চাটও হয়নি, কিছু একটা তো হবে। পরের দিন আমরা বানাবো ভালো করে, টেনশন করবো, সুন্দরভাবে হয়ে যাবে। আজকে স্কুটি চালিয়ে ভালো লেগেছিল, রাত্রেবেলা এসে ফুচকাও ট্রাই করলে।